আমরা একটা এফআইআর করেছি, যেটা করতে হয়, যেটা নিয়ম মাফিক আছে, মেলের মাধ্যমে করেছি। ঘটনাটা পুরো পুরো সম্পূর্ণ লিখে করেছিলাম। শেষকিয়া সরণি থানায় করেছিলাম, কিন্তু ওরা আবার বলেছে এটা শেষকিয়া সরণি থানা হবে না, এটা অন্য থানায় হবে। অন্য থানা, কোন থানা সেটা বলেনি। পুলিশ এর তদন্ত করবে এবং আসল অপরাধীদের বের করবে, এটা শিওর রাখবো আমি। এই যারা যা মেরেছে আর কি, এই ব্যাপারটা পুলিশের উপর 200% ভরসা আছে। এবার এই ব্যাপারটা ফয়সলা করে আমাদের দেখিয়ে দেবে কলকাতা পুলিশ কাজ করতে পারে। অভয়ের বাবা অভিযোগ করছেন পূর্ব পরিকল্পিতভাবে ইচ্ছাকৃতভাবে অভয়ের মাকে মেরেছে পুলিশ। 9 তারিখ অভয়ের মা তিনি অভিযোগ করেছিলেন, অর্থাৎ নবান্ন অভিযানের দিন, যেদিন তিনি আক্রান্ত হচ্ছেন সেদিন তিনি অভিযোগ করেছিলেন যে বিচার চেয়েছি বলে আমাকে মেরেছে। কি বলেছিলেন সেদিন দেখুন। বিচার চেয়েছি বলে আজকে আমাকে মেরেছে, হাতের শাখাটা ভেঙে দিয়েছে, কপালে মেরেছে, সারা হাত কেটে দিয়েছে, অনেক পুলিশ মিলে আমাকে মেরেছে, রাস্তায় ফেলে মেরেছে। আমাদের দুজনকেই মারা হয়েছে ধর্মতলায়, সেখানে আমাকে মারা হয়েছে। এই আমার হাতের শাখা ভেঙে দেওয়া হয়েছে, এই কপালে মারা হয়েছে, এই পিঠে মারা হয়েছে, রাস্তায় ফেলে রীতিমতো আমাকে 4-5 জন পুলিশ। আমি অনড় রয়েছি, আমাকেও মেরেছে পুলিশ। যদি পুলিশ ঘটনার পর দিন অর্থাৎ 10 তারিখে সিপি আপনারা জানেন যে একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। অভয়ের মায়ের সঙ্গে যেরকম আচরণ করা হয়েছে, যেভাবে তার মাথায় একেবারে আক্রান্ত হয়েছেন, মাথা ফুলে গিয়েছিল, এই ঘটনাকে অনভিপ্রেত বলেছিলেন তিনি। কি বলেছিলেন সেদিন সিপি দেখুন। সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ, বডি ক্যামেরার ফুটেজ, ওখানে ড্রোন থেকে সার্ভেলেন্স হচ্ছিল তার ফুটেজ দেখা হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ দেখা হচ্ছে। যতক্ষণ ফুটেজ আমরা অ্যানালিসিস না করতে পারি পুরোটা, ততক্ষণ আমাদের পক্ষে বলা সম্ভব নেই। কিন্তু ইয়েস, ইট ইজ এ পার্ট অফ ইনভেস্টিগেশন অ্যান্ড ডেফিনেটলি আমরা ওটার তদন্ত করে দেখি। আজিকারের ডিসিজ ওনার মা যেটা অ্যালিগেশন করছেন, নিশ্চয়ই ওনার ইঞ্জুরি হয়েছে, সেটা রেগ্রেটেবল আছে। এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নেই, কিন্তু কেন হলো, কী কারণে হলো, পুলিশের যেটা অ্যালিগেশন হচ্ছে যে পুলিশ মেরেছে, সেই অ্যালিগেশন সত্যি কি মিথ্যা, এগুলো সব অ্যাঙ্গেল দেখা হচ্ছে। অভিযোগ যদি আসে নিশ্চয়ই তদন্ত করা হবে, আর যদি অভিযোগ যদি নাও আমরা পাই, আমরা নিশ্চয়ই আমাদের গতকাল থেকেই আমরা নিজেই তদন্ত করছি। অর্থাৎ অভিযোগ জানাতে গিয়ে অভয়ের বাবাকে পুলিশি হেনস্থার মুখে পড়তে হচ্ছে, এফআইআর নিতে গিয়ে এইভাবে এক থানা থেকে আরেক থানায় শুধু তাকে ঠেলা হচ্ছে, পাশাপাশি সিপিকে গোটা বিষয়টা জানিয়ে নালিশ জানাচ্ছেন অভয়ের বাবা। এই হেনস্থা নিয়ে কি বলছেন ডক্টর আশফাকুল্লাহ নাইয়া দেখুন। এরকম একটা সেন্সিটিভ ঘটনা, যেখানে রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে যারা মুখপত্র, যারা সরকারি চালাচ্ছে যে দল, তারা বলছে যে এটা বিজেপির লোকেরা মেরেছে। অপোজিশন পার্টি বলছে না, এটা পুলিশের দ্বারা আক্রান্ত হয়েছে। সাধারণ মানুষ আমরা মনে করছি যে এটা পুলিশের সিকিউরিটি দেওয়ার দরকার ছিল, সেখানে পুলিশ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাহলে কে মেরেছে, কিভাবে লাগলো, সেটার জন্য তো পুলিশকে নিজেই একটা স্বতঃপ্রণোদিত মামলা নেওয়া উচিত ছিল। যেখানে এত বড় একটা রেপ মার্ডার কেসে আপনার স্বতঃস্ফূর্তভাবে মামলা পর্যন্ত পুলিশ নেয়নি। আপনার সেখানে বলছে যে ইনভেস্টিগেশন আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে সিবিআই বলছে স্টেট গভর্নমেন্ট আপনার প্রমাণ লোপাট করেছে। মানে এটা হয়ে যাচ্ছে এমন একটা জায়গা যে কেউ দায়িত্ব নিতে চাইছে না। ধর্ষণ এবং মার্ডার হওয়ার মতো একটা অন ডিউটি ডক্টরের বাবা মা সেই একই দিনে হসপিটালের আপনার সেই 9 আগস্টই রাস্তায় বেরিয়েছিলেন বিচার চাইতে, তখন তাদের উপরে লাঠির আঘাত হচ্ছে। তাহলে আমার মনে হয় এটা একটা ইটসেলফ দেখা যাচ্ছে যে পুলিশের ব্যর্থতা।